dx divided by x square যোগ y square x square যোগ a square equal to 1 by a tan inverse x by a এই সূত্র দিয়ে কাজ হবে। ঠিক আছে, আচ্ছা এই সূত্রটা আগে বোঝার চেষ্টা করো, নাহলে ওই জায়গায় বুঝবা না কাজটা। এই সূত্রে এই ডি এর সাথে যা থাকবে এই জায়গায় তার স্কয়ার থাকতে হবে। দেখো আর একটা দুর্বকের স্কয়ার থাকতে হবে। এইভাবে 1 বাই দুর্বক tan ইনভার্স চলক বাই দুর্বক। এখন তাকাও, এইখানে কিন্তু এইটা হলো এক্স এর কাজ করতেছে, এইটা হলো আমাদের সেই চলক, কারণ কাজটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, আর এইটা এ স্কয়ারে কাজ করতেছে। তাহলে 1 বাই এইটা ইনটু tan ইনভার্স ওয়াই ভাগ এইটা, তাহলে সাই ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই x প্লাস a। তাহলে এইটা গেল কই? এই যে 1 বাই a করায় 1 বাই এইটা করায়, এইটা আর এটা কাটা গেছে। মনে করো এই জায়গায় একটা দুর্বক একটা a ছিল, তাহলে কি হবে? এই এটা আর থাকবে? তাই সেইটাই, এই যে এইটা উপরে গুণকার আছে না, কিন্তু আমাদের সূত্র তো ছিল এই y ভাগ এইটা। বুঝো নাই মানে এখন? আচ্ছা কিছু লিখবো না, দেখো এক্স প্লাস এ, এই যে নিচে এইটা হয়ে এইটা কাটা যাবে, কারণ এই এক্স প্লাস এ তো উপরে আছে, এটা তো দুর্বক হিসাবে। আর 1 বাই যখন করবো এইটা সেটা কাটা গেল, এটা পরেরটা একই কাজ, মাইনাস tan ইনভার্স y divided by x minus plus fx, এইটা হলো 3 নাম্বার। আচ্ছা এখন এইটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এই মান বসাই দিয়ে আমরা fx বের করব। তার জন্য tan ইনভার্স x এর ডেরিভেটিভ দরকার। d dx of tan inverse x কত? 1 by 1 plus x না, ঠিক আছে তো? এই সূত্রতে এখানে কাজ করলে এখন লাখ ইম্পলাই del psi by del x 1 by 1 plus, দেখো তো বুঝো কেন এই সূত্র? ওই যে ডাইনি লেখা আছে, মাইনাস 1 by 1 plus y square divided by ঠিক আছে তো? আর একটু আছে না কাজ? এইটা আবার ডেরিভেটিভ করতে হবে না? নিচে আবার এই তো tan ইনভার্স এ করলাম, তো এই জায়গায় আর একটা টার্ম আসবে না? এইটাকে ডেরিভেটিভ করতে হবে না? একটা টার্ম আছে জায়গায় লেখার জায়গা আছে তো আমাদের। আচ্ছা মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এর স্কয়ার, এই দেখো তো জায়গা না থাকলে কেটে আবার লিখতে হবে।
মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস এর স্কোয়ার। এইটা কি বুঝো? 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার লেখো, তারপর নাইলে বুঝাই দিচ্ছি। এইটুকুর আবার ডেরিভেটিভ হয়েছে, তাহলে ওয়াই তো আমাদের দুর্বক আছে, আর 1/x প্লাস এর ডেরিভেটিভ মাইনাস 1/x প্লাস এর হোল স্কয়ার। আচ্ছা, এখনই হয়ে যাবে প্রমাণ, আমাদের স্রোত রেখা বের হয়ে যাবে। প্লাস এফ অফ এক্স এর ডেরিভেটিভ কি? এফ ড্যাশ এক্স। ডেল সাই বাই ডেল এক্স এর মান ওই বসাই দেয় উপর থেকে, আছে না? ডেল সাই বাই ডেল এক্স এর মান এই যে 2 নম্বর সমীকরণে। এমপ্লাই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়েছে, উঠানো হয়েছে। আচ্ছা, এই দেখ একবার ক্যালকুলেশন উঠাবো, এইটাকে লসাগু করবো। লসাগু করলে এই জায়গায় এইটা গুণ হবে, আর এইটা উপরে উঠে যাবে, এইটার সাথে কাটা যাবে, মাইনাস ওই উপরে থাকবে, আর এখান থেকে এক্স প্লাস এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। যদি এত কিছু করতে মনে না চায়, অলস থাকো, তাহলে এইখানে যা আসছে এইটাই ফেস লিখে দেবো, এটাই আসবে। এখানে ঠিক একই ঘটনা, প্লাস ওয়াই ডিভাইডেড বাই প্লাস কেন হলো? এটা মাইনাস আর এটা মাইনাস, এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এফ ড্যাশ এক্স। এগুলো কাটা কাটা যেতে হবে, না হলে এফ এক্স বের হবে না, এই জন্য সেম আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। এটা আবার ইন্টিগ্রেশন করো, এফ এক্স ইকুয়াল টু সি। ওই সি আসছিল পরের দুটো দেখ। এই দুর্বককে বলা হয় পরম দুর্বক। কি দুর্বক লেখা আছে দেখো, সি লেখার পর একটা কমা দিয়ে একটা কথা লেখা আছে বইয়ে। কি দুর্বক? পরম দুর্বক আর অপরম দুর্বক পার্থক্য বুঝো কিনা? যে দুর্বকের ভিতরে চলক থাকে, মানে একটা চলককালীন দুর্বক ছিলাম না, এই দুর্বকের নাম হলো অপরম দুর্বক। আর যে দুর্বক সংখ্যা কোনো চলক থাকবে না, সেই দুর্বক হলো পরম। এখানে সেইটা পরম দুর্বক, কারণ এইটাই এক্স না। লিখে রাখো ব্র্যাকেটে পরম দুর্বক। লেখাটা জরুরি না, বইয়ে লেখা আছে, লিখে দেয়া। পরম পরম করম শুনছো তুমি? করম এই এফ এক্স এর মান তুমি 3 নঙে বসাই দাও। লেখো 3 নঙে এফ এক্স এর মান বসিয়ে পাই। আচ্ছা, এই কিন্তু বের হয়েছে স্রোত ফাংশন, বের করতে হচ্ছে স্রোত রেখা। পড়াইছিলাম স্রোত রেখা সম্পর্কে, মনে করে দেখো দেখি। স্রোত রেখার উপরে একটা প্রশ্ন পড়াইছিলাম, মনে আছে কিছু? স্রোত ফাংশন বরাবর স্রোত রেখা দুর্বক
ওইটা দিয়ে স্রোতরেখার সমীকরণ বের করো। লেখো, আমরা জানি স্রোত ফাংশন বরাবর স্রোতরেখা সাই ইকুয়াল টু ধ্রুবক। আমরা জানি স্রোত ফাংশন বরাবর স্রোত রেখা সাই ইকুয়াল টু ধ্রুবক। সাই এর মান বসাই দাও। tan inverse y divided by x plus a minus tan inverse y divided by x minus a। এভাবে ছিল, মাঝে মাইনাস না প্লাস? প্লাস সি ইকুয়াল টু ধ্রুবক। এখন এই পাশে তো সি ধ্রুবক আর এই পাশে ধ্রুবক, দুইটার ধ্রুবক মিলে কি হয়? ধ্রুবক। tan ইনভার্স, এই যে দুইটা tan ইনভার্স তো রাখার দরকার নাই, দুইটা tan ইনভার্স মিলে তো একটা tan ইনভার্স হয়। tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটার সূত্র আছে, জানা আছে? tan ইনভার্স a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস a ইনটু b, এভাবে না? হ্যাঁ, আর দুইটা ধ্রুবক মিলে নতুন ধ্রুবক বইয়ে সি নাম দিয়েছে, তুমি সিও দিতে পারো, এই সি আর এই ধ্রুবক মিলে আবার নতুন, আর সি না দিয়ে সি1ও দিতে পারো, যা খুশি। কি দেবা? সি রাখবা আর সি1ও বানাইতে পারো। হ্যালো, অনেক বড় 10 নাম্বার কি এমনি এমনি আসবে? আরো একটা পার্ট আছে, এটাই শেষ না খালি। আর আর ড্যাশ দুর্ভোগ হবে, ওইটাই তো শেষ হবে, বাকিটুকু কি থাকে? ওইটাই তো ক্যাসিনি ওভাল। তার এরপরে আর করবা কি? এরপর তো নাই। ওগুলো তো এই প্রশ্নের পার্ট না, ওটা না, মাথা ঠিক মতো কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা এই টেনটাকে এই পাশে পাঠাই দেব, টেন সি হবে। আর এইটাকে একবার লসাগু করে একবার ক্যালকুলেট করে দেখো, এইটা লসাগু আর এইটা লসাগু কাটা যাবে কিন্তু। এইখানে থাকবে, তাহলে কাটা গেলে নিচে থাকবে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ প্লাস ওয়াই স্কয়ার। আর এখানে থাকবে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, তারপরে থাকবে না এক্স মাইনাস এ ইন্টু ওয়াই ইন্টু
y ইন্টু এক্স মাইনাস এ মাইনাস y ইন্টু এক্স প্লাস এ। আর এইখানে টেন সি মিললে আবার একটা নতুন দুর্বক হবে, নাম হচ্ছে সি, কারণ সি এর উপর টেন দিলে এটা আবার দুর্বক থাকবে। চাইলে এইটা C1 এটা C2 দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এইখানে হচ্ছে নিচে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে না? আর উপরে হচ্ছে ওয়াই কমন নিলে থাকে 2xy থাকে, ওয়াই কমন নিলে এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ, তাহলে থাকে মাইনাস 2ay ইকুয়াল টু সি। মাইনাস 2 এ দুর্বক, এটা দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, এটা C1 দিই, এত সি রাখা ঠিক না। ইহা স্রোতরেখার সমীকরণ। ইহা স্রোতরেখার সমীকরণ। কথা কি বুঝি আসছে? এখন তোমার বইয়ে একটু কাজ করছে, আর একটু এখানে কথা লিখছি, আমি লিখে দিচ্ছি। সি এর মান 0 আর সি এর মান ইনফিনিটি। এখানে সি তো যে কোনো দুর্বক, সির তো মান তো অসংখ্য মান হবে আর অসংখ্য স্রোতরেখা হবে। সি ইকুয়াল টু 0 ধরে একটা স্রোতরেখা বের করেছে, এটা বিশেষ স্রোতরেখা সি ইকুয়াল টু 0 ধরেছে, আর একটা সি ইকুয়াল টু ইনফিনিটি ধরে এই দুইটা স্রোতরেখা একটু আলাদা করে বের করে দিছে। আমি সেটা বের করি, দেখো। লেখো, এটা একটা সমীকরণ নাম্বার দাও, তাহলে ভালো হবে। নিজে লেখো, ইহা স্রোতরেখার সমীকরণ, ইহা স্রোতরেখার সমীকরণ, আর একটা সমীকরণ নাম্বার দাও। লেখো C1 ইকুয়াল টু 0 হলে 4 ইমপ্লাই কথা বল দেখো y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0 কিসের সমীকরণ? x অক্ষের সমীকরণ, অর্থাৎ স্রোতরেখাটা x অক্ষ বরাবর হবে না, এটা x অক্ষের সমীকরণ না, তাই স্রোতরেখা কি হবে? অর্থাৎ সামনে এক, অর্থাৎ স্রোতরেখা x অক্ষ বরাবর হবে। এই পর্যন্ত থাকলে না, বাকিটা অপশনাল বিষয়, এটা লিখেছে দেখে বই আমার লিখে দিয়েছি। আর C1 যদি ইনফিনিটি হয়, কোনো কিছুর মান ইনফিনিটি হওয়া মানে হর 0 হইতে হয় না, ভগ্নাংশের হর 0 হইলেই তো। তাহলে লেখো C1 টেন্স টু ইনফিনিটি, কারণ কোনো কিছু অর্থ ইকুয়াল টু ইনফিনিটি হইতে পারে না, ইনফিনিটি থেকে দাবিতে হয়। ইনফিনিটি হলে 4 ইমপ্লাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। স্রোতরেখাটা হবে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, অর্থাৎ স্রোতরেখা এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর হবে, মানে স্রোতরেখা বৃত্তাকারে, মানে এটা গতিটা হবে বৃত্তাকার, যে বৃত্তের ব্যাসার্ধ এ। স্রোতরেখা
এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বরাবর হবে। এই হলো দ্বিতীয় অংশের কাজ শেষ। তৃতীয় অংশ ক্যাসিনি ওভাল। এটুকু আমাদের পরের দিনের জন্য আমাদের সংরক্ষিত থাকুক।